इस तरह मेरी कदर की शायद ही किसी पाकिस्तानी की हो। कश्मीरियों की कुर्बानियों की मैं उनकी कभी उनकी कुर्बानियां की कब्र पे हिंदुस्तान से दोस्ती नहीं कर सकता। পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় নেতা ইমরান খান আজ এক চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে রয়েছে, যেখানে তার বিরুদ্ধে রাজনৈতিক ও আইনি চাপ ক্রমাগত বাড়ছে। এই কঠিন সময়ে তিনি তার কথা বলার এক বিশেষ পথ বেছে নিয়েছেন, সেটি হলো একটি চিঠির মাধ্যমে। এই চিঠিটি তিনি সামরিক নেতৃত্বকে অর্থাৎ পাকিস্তানের সেনাপ্রধান বরাবর লিখেছেন এবং এর মাধ্যমে তিনি একটি জোরালো বার্তা দিয়েছেন। কেউ কেউ মনে করছেন যে এটি হয়তো ইমরান খান একটি ডিল চাচ্ছেন, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। ইমরান খান এতে সরাসরি সামরিক বাহিনীর রাজনৈতিক হস্তক্ষেপের সমালোচনা করেছেন এবং তাদের সংবিধান অনুযায়ী কাজ করার আহ্বান জানিয়েছেন। ইমরান খান চান যে পাকিস্তানের সেনাবাহিনী তার রাজনৈতিক ভূমিকার বাইরে চলে গিয়ে দেশের উন্নতি এবং স্থিতিশীলতার জন্য কাজ করুক। ইমরান খান বারবার বলেছেন যে পাকিস্তানি সেনাবাহিনী একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, কিন্তু যখন তার রাজনৈতিক হস্তক্ষেপে লিপ্ত হয় তখন দেশের জনগণের মধ্যে বিভাজন সৃষ্টি হয়। তার মতে অর্থাৎ ইমরান খানের মতে সামরিক বাহিনীকে নিরপেক্ষ থাকতে হবে এবং শুধুমাত্র তখনই দেশের উন্নতি সম্ভব হবে। তার কথাই আমি নিজে অর্থাৎ ইমরান খান বলছে যে আমি নিজে এর ভুক্তভোগী, কারণ আমার পরিবারকে হেনস্থা করা হয়েছে, আমাকে অবিচারিতভাবে আটক করা হয়েছে, কিন্তু আমি শুধু নিজের জন্য লড়ছি না, আমি লড়ছি পাকিস্তানের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য, এমনভাবে হুঁশিয়ারি দেন ইমরান খান। এই চিঠির মাধ্যমে ইমরান খান আসলে একটি বড় চক্রান্তের বিরুদ্ধে সতর্কতা দিয়েছেন, যেখানে তাকে ও তার দলকে সামরিক বাহিনীর বিরোধী হিসেবে দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। ইমরান খান বলছেন যে এটি একটি ষড়যন্ত্র যা সেনাবাহিনী ও জনগণের মধ্যে সংঘাত তৈরি করতে যাচ্ছে। এরপর চিঠিতে ইমরান খান সামরিক নেতৃত্বকে সতর্ক করে বলছেন যদি তারা সংবিধান অনুযায়ী নিজেদের ভূমিকার মধ্যে ফিরে যায় তবে সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা ফিরে আসবে এবং পাকিস্তান একটি শান্তিপূর্ণ পথের দিকে এগিয়ে যাবে। চিঠিটি শুধুমাত্র একটি গোপন বার্তা নয়, বরং এটি স্পষ্টভাবে ঘোষণাপত্র যা পুরো দেশের কাছে পৌঁছে গেছে। এর মাধ্যমে ইমরান খান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে তিনি পাকিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধে কিছু বলেননি, বরং তিনি চান তারা রাজনৈতিক হস্তক্ষেপ থেকে দূরে থাকে। ইমরান খান কখনোই সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষ চাননি, বরং ইমরান খান সবসময় জনগণের জীবন রক্ষা করতে চেয়েছে। 25শে মে যখন ইসলামাবাদের সমর্থকদের পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছিলেন ইমরান খান, তখন তার উদ্দেশ্য ছিল শুধুমাত্র রক্তপাত এড়ানো। এদিকে ইমরান খান আজও মনে করেন পাকিস্তানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কাশ্মীর নয়, বরং দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি, যেখানে সামরিক বাহিনী এবং জনগণের মধ্যে এক গভীর দূরত্ব তৈরি হয়েছে। ইমরান খানের কাছে পাকিস্তানের ভবিষ্যৎ নির্ভর করে একটি শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থার উপর। এই ব্যবস্থার মধ্যে সামরিক বাহিনীর রাজনৈতিক হস্তক্ষেপ নয়, বরং সে তার মূল দায়িত্ব পালন করবে। আর যখন সে জানে দেশের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয় তখন তার কাছে এটাই বড় সংকট। পাকিস্তানের সেনাবাহিনী ও রাজনৈতিক নেতাদের মধ্যে যে সম্পর্কের চিহ্নিত অমিল আজ ইমরান খান স্পষ্ট করেছেন তা দেশের সংকটের মূল কারণ। ইমরান খান তখনই পরিষ্কারভাবে বলেছিলেন কাশ্মীরের বিষয়ে সেনাবাহিনীর নীতির ভিন্নতা পাকিস্তানের জন্য ক্ষতিকর। ইমরান খান এ বিষয়ে একদম নাচরবান্দা ছিলেন। একদিকে যখন সামরিক বাহিনীর সম্পর্ক উন্নয়নে কাজ করতে চেয়েছিলেন ভারতের সাথে, ইমরান খান তখন পুরোপুরি কাশ্মীর ইস্যুকে প্রধান করে দেশ পরিচালনা করতে চেয়েছিলেন। এই সমস্ত পরিস্থিতির মধ্যেও ইমরান খান একটা সুস্পষ্ট বার্তা দিতে চেয়েছেন যা শুধুমাত্র সামরিক বাহিনী নয়, বরং দেশের মানুষের জন্য গুরুত্বপূর্ণ। ইমরান খান বলেছেন শুধু রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো নয়, রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠানকে সংবিধান অনুযায়ী কাজ করতে হবে। ইমরান খানের মতে সঠিকভাবে কাজ না করলে পাকিস্তান কোনো পরিস্থিতিতেই বিশ্বমঞ্চে সফল হতে পারবে না। দর্শক, ইমরান খানের এই বক্তব্যটি আপনার কাছে কি মনে হয়েছে? ইমরান খানের এই বক্তব্যের সাথে কি আপনি একমত? আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং দেশ বিদেশের এমনই সব খবরাখবর সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দিন। ধন্যবাদ।